তো আমরা এখন উপবৃত্তের সমীকরণ বের করা শিখবো বিভিন্ন কন্ডিশনে। তো এখানে আমরা দুইটা অঙ্ক লিখেছি, এই দুইটাই আলটিমেটলি দুই বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ। আমরা আগে এক নাম্বারটা সলভ করি। তো এক নম্বরের জন্য আমরা এক নম্বরের সলিউশন দেখতেছি। আমরা এক নম্বরে কি ছিল, উপবৃত্তের অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ ধরে, এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মাথায় রাখতে হবে যে উপবৃত্তের অক্ষ দুটো হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ, অর্থাৎ ওই উপবৃত্তের যে কেন্দ্রটা ছিল এটা 0 0 ছিল, এটা দ্বারা সেটাই মিন করে। তো এক্স ও ওয়াই অক্ষ ধরে এই দুই বিন্দুগামী 1,√6 এবং 3,0 এই দুই বিন্দুগামী একটা উপবৃত্ত হবে, সেই উপবৃত্তের সমীকরণটা কত এটা বের করতে বলছে। তো আমরা ফার্স্টে যেটা করব, যেহেতু আমাদের এই উপবৃত্তে দেখতেছি কেন্দ্রটা 0 0 পয়েন্টে ছিল, তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি উপবৃত্তের সমীকরণ x² / a² প্লাস y² / b² ইকুয়ালস টু কত 1। এটা আমরা উপবৃত্তের সমীকরণ ধরে নিলাম। তো এই সমীকরণের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে a আর b এই দুইটা জিনিস আননোন, এই দুটো মানে আমরা জানি না। তাহলে এই দুইটাকে বের করার জন্য আমাদের সমীকরণ দরকার কয়টা? আমরা অপনয়ন প্রতিস্থাপনে দেখে আসছি, ওখানে আমরা এক্স ওয়াই এর মান বের করছিলাম। তো দুইটা জিনিসের মান বের করার জন্য দুইটা ইকুয়েশন দরকার ছিল। তো এখানেও যেহেতু আমাদের এ আর বি দুটো জিনিস আমরা অজানা, তার মানে এই দুইটা ইকুয়েশনকে, এই দুইটা আননোনকে বের করার জন্য আমাদের দুইটা সমীকরণ দরকার। এখন যদি কোনোভাবে আমরা অঙ্কের ক্লু থেকে এ আর বি সংবলিত দুইটা ইকুয়েশন আনতে পারি, সেই দুটো সলভ করে এ আর বি এর মানটা আমরা বের করতে পারবো। আমরা ট্রাই করি। তো ফার্স্টে বলেছিল এই উপবৃত্তটা এই বিন্দু দিয়ে পাস করে 1√6 বিন্দু দিয়ে, তাহলে আমরা বলতে পারি এই উপবৃত্তটা 1,√6 বিন্দু দিয়ে পাস করে। তাহলে আমরা এই বিন্দু দ্বারা অবশ্যই এই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে এই বিন্দু দ্বারা এই সমীকরণকে তুমি সিদ্ধ করে দাও, 1 আর √6 দিয়ে পাস করে দাও। এক্স এর মান 1 বসাই দিবা আর ওয়াই এর মানটা √6 বসাই দাও। তাহলে কত আসে, 1/a² প্লাস ওয়াই হচ্ছে √6 এর উপর স্কয়ার মানে 6/b² ইকুয়ালস টু 1। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আবার ওই উপবৃত্তটাই 3,0 বিন্দু দিয়ে পাস করে, তার মানে x এর মান 3 y এর মান 0, তাহলে 3 এর উপর স্কয়ার/a² প্লাস y এর মান 0, 0² / b² ইকুয়ালস টু 1। এখান থেকে ইজিলি আমরা a স্কয়ারের মানটা পেয়ে যাচ্ছি। এই যে দেখো a আর b এটা একটা ইকুয়েশন পাইছো, আর এই যে 3 নাম্বার এটা কিন্তু একটা a b দিয়ে ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা a আর b এর মানটা বের করব। তো ঠিক আছে, এটা আমরা 3 দিলাম না। তো এখানে ইজিলি a স্কয়ারের মান পাওয়া যাচ্ছে। a স্কয়ার এটা যেহেতু 0 হয়ে যাবে, তাহলে a স্কয়ারের মান আসবে কত, 3 এর উপর স্কয়ার অর্থাৎ 9। a স্কয়ারের মানটা আমি 9 পেয়ে গেলাম। আর এই a স্কয়ারের মানটা যদি আমরা এই 2 নং এ বসাই দিই, তাহলে আমরা b স্কয়ারের মানটা পাবো। তো এই মানটা এখানে বসাই দাও, তাহলে 2 নং থেকে আমরা কি পাচ্ছি দেখো, a স্কয়ারের মান কত 1/9 প্লাস b স্কয়ার 6/b² হবে, তাইলে ইকুয়ালস টু কত 1। তাহলে এখান থেকে আমরা 6/b² ইকুয়ালস টু 1 - 1/9 অর্থাৎ 9, 9 কে 9 - 1 অর্থাৎ 8। অতএব b² 2 দ্বারা যদি কাটো তাহলে থাকবে 3, 2 দ্বারা কাটলে থাকবে 4। তাহলে আমরা b² = একবারে লিখে দিতে পারি 3 নং 27 ডিভাইডেড বাই 4। তাহলে a স্কয়ারের মান পাইলাম আমরা কত 9, আর b স্কয়ারের মান পাইলাম 27/4। a স্কয়ার আর b স্কয়ারের মান যদি তুমি এই ইকুয়েশনে বসায় দাও, তাহলে লাস্ট পর্যন্ত ইকুয়েশন কত পাচ্ছ দেখো। তাহলে x² ডিভাইডেড বাই a² এটা কত ছিল 9 প্লাস y² / b², b² কত ছিল 27/4 অর্থাৎ 27 উপরে যাবে 4 ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের ডিজিআর যে আমাদের উপবৃত্তের সমীকরণ ছিল, সেটা হচ্ছে এটা। তাহলে আমরা কি দেখলাম, একটা উপবৃত্তের জন্য যদি আমরা বলে যে ওই উপবৃত্তটা দুটো পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে ওই দুইটা পয়েন্ট ওই উপবৃত্তের সমীকরণে বসায় দিই, a আর a² আর b² অথবা a b এর মান বের করে আমরা বসাই দিলেই হয়ে যাবে। এখানে আবার কেউ কথা বলতে পারে যে এখানে কিন্তু আমি বুঝতেছি না যে কোনটা বৃহৎ অক্ষ কোনটা ক্ষুদ্র অক্ষ। তো আমরা এটা নরমালি ধরে নেব, এখানে ই এর কোনো কেস নাই। পরের অঙ্কগুলোতে আমরা দেখবো যে কিভাবে আমরা সিলেক্ট করবো কোনটা বৃহৎ অক্ষ কোনটা ক্ষুদ্র অক্ষ। ওকে, আমরা 2 নম্বর অঙ্কটা একটু দেখে নিই। 2 নম্বরটা আলটিমেটলি 1 নম্বরের মতোই। দেখো বলছে কি, উপবৃত্তের অক্ষ দুটিকে এক্স ও ওয়াই অক্ষ ধরে, ঠিক আছে বুঝলাম, এমন উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই রেখাকে এক্স অক্ষের উপর এবং এই রেখাকে ওয়াই অক্ষের উপর ছেদ করে। এরকম একটা উপবৃত্তের সমীকরণ বের করা লাগবে। তো আমরা মনে হয় ছোটবেলায় পড়ে আসছি, দেখো যে একটা সরলরেখা যদি এইটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে এই সরলরেখার সমীকরণ কত, x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। এটা আমরা জানি মোটামুটি। তো এই যে আমাদের সরলরেখার ফরম্যাটটা ছিল সেটা কিন্তু এই ফরম্যাটেরই সরলরেখা, অর্থাৎ x অক্ষকে a বিন্দুতে আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করবে, তার মানে a,0 আর 0,b বিন্দুতে ছেদ করবে। তো আমরা এখন দেখে নিই একটু সরলরেখাকে একটু আঁকার ট্রাই করি কিরকম হয়। x/a অর্থাৎ এটা কত 9, তাহলে এই পয়েন্টটা হবে 9,0 আর এই পয়েন্টটা কত হবে 0,4। তো বলছে কি, এই যে এখানে একটা রেখা পাবো আমরা, এই রেখাকে x অক্ষের উপর অর্থাৎ এই জায়গাটাতে ছেদ করছে। উপবৃত্তটা এই রেখাকে x অক্ষের উপর মানে এই জায়গাটাতে ছেদ করছে। ওকে, আর এই যে আরেকটা রেখা ছিল x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 1, সরি এটা 1 হবে, এই রেখাকে y অক্ষের উপরে ছেদ করছে। তাহলে x/2 অর্থাৎ x অক্ষ বরাবর 2 ঘর, y অক্ষ বরাবর 3 ঘর, তাহলে এটা হবে 2,0 পয়েন্ট, এটা হবে 0,3 পয়েন্ট। তো আমাদেরকে বলেছে এই যে রেখা, এই রেখাকে সে কি করছে, y অক্ষের উপরে ছেদ করছে অর্থাৎ এই জায়গাটাতে ছেদ করছে।
তাহলে এক্স অক্ষকে এখানে, ওয়াই অক্ষকে এখানে, অর্থাৎ উপবৃত্তটা দেখতে নরমালি এরকম হবে। তাইলে এখানে কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি, যেহেতু বলছে তারা যে অক্ষ দুটি হচ্ছে এক্স অক্ষের উপর আর ওয়াই অক্ষের, উপবৃত্তের অক্ষটা এক্স আর ওয়াই অক্ষ, তার মানে অবশ্যই আমি বলতে পারি এর কেন্দ্র 0 0 এবং এইটুকু হচ্ছে এ আর এইটুকু হচ্ছে বি, অর্থাৎ এর মান হচ্ছে 9, বি এর মান হচ্ছে 3। আমরা অঙ্কটা দেখেই বলতে পারি। যদি বিশ্বাস না হয় একটু আমরা ট্রাই করি, যেহেতু আমরা জানি যে দুইটা বিন্দু দিয়ে পাস করে এরকম উপবৃত্ত সমীকরণ আমরা বের করতে পারি। দেখো এ আর 9 আর বি কিভাবে 3 হয়। তাহলে এই উপবৃত্তটা অবশ্যই 9,0 বিন্দু দিয়ে পাস করে, আর এই উপবৃত্তটা এই 9,0 এবং 0,3 বিন্দু দিয়ে পাস করে। তাই আমি ধরে নিব যে উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, এটা আমরা ধরে নিলাম। এখন এ আর বি দরকার, তো এটা 9,0 বিন্দুতে পাস করে দাও। 9,0 বিন্দুতে যদি পাস করে দাও তাহলে কত আসবে, 9 এর উপর স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা তো 0 চলে আসবে ইকুয়ালস টু 1, অর্থাৎ আমরা এখান থেকে লিখে পারি এ স্কোয়ারের ভ্যালু সমান সমান 9 এর উপর স্কোয়ার। আর এই উপবৃত্তটা 0,3 বিন্দু দিয়ে পাস করে, তাহলে এই পয়েন্ট দ্বারা এই সমীকরণটা বয়েল হবে, বয়েল মানে সিদ্ধ হবে। তাহলে এই পয়েন্ট দ্বারা এই সমীকরণকে বয়েল করো এখন। 0 এর উপর স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াইটা কত 3 এর উপর স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা পেয়ে যাব বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3 এর উপর স্কোয়ার, অর্থাৎ বি এর মান হচ্ছে 3। তো আমরা এই পয়েন্ট নিয়েও করতে পারি, অথবা যেহেতু বলে দিছে যে উপবৃত্তের অক্ষটা এক্স আর ওয়াই অক্ষ, তাহলে আমরা সরাসরি গ্রাফটা আঁকায়া এখান থেকে বলে দিতে পারি এ হচ্ছে 9 আর বি হচ্ছে 3। তাহলে ইকুয়েশনটা কত চলে আসবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 9 এর উপরে স্কোয়ার মানে 81 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার অর্থাৎ 3 এর উপর স্কোয়ার অর্থাৎ 9 ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। এই অঙ্কগুলো আমাদের খুব আসে, যে 2 নম্বর অঙ্কটা একবার বইয়ের পরীক্ষায় আসছিল, এই রিসেন্ট 11 সালে, মেবি 2011 সালে বইয়ের পরীক্ষায় আসছিল। খুবই সিম্পল একটা অঙ্ক।